আল্লাহ বিছানা বসাইবে, আদালত নেবে। সেই দিন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমি আল্লাহর দরবারে সিদরাতুল মুনতাহা কাবা কাউসুনে সিজদায় যাব। ওই দিন আল্লাহ বলবো, গো নবী, পৃথিবীর সব নবীদের আদালত হবে, তোমার কোনো আদালত হবে না। তুমি তো রহমাতুল লিল আলামিন, তুমি আজকে আমার জন্য কেসে কেন সিজদা দাও? ওই দিন আমি বলবো, আয়েশা রে, ওরে মাবুদ মওলা, আমি আমার জন্য সিজদা দেই নাই। ও মাবুদ, আজকে আমার জন্য তোমার কাছে কিছু চাই না, তাহলে তুমি আমার কাছে কি চাও? ওই দিন বলবো, আয়েশা, আল্লাহর কাছে বলবো, আল্লাহ, তাইবের জমিনে এত পাথরে আঘাত পেয়েছিলাম, রক্তে রক্ত হয়ে পায়ে জুতো রক্ত দিয়ে খলখল শব্দ হয়েছিল। আমি নবী তোমার কাছে কত সাহায্য চাইলাই। ওগো আল্লাহ, আজকে আমি তোমার কাছে আমি সাহায্য যাবো। তাইবের জমিনে একটা করে পাথরের বিনিময়ে, একটা করে গার কালো বিনিময়ে আমার গুনাহগার উম্মত গুলোকে আল্লাহ তুমি মাফ করবি কিনা? আব্বা আমার শোনার চান না, আমার মা বোনেরা শুনে রাখো, আম্মা রাখো, আল্লাহ রাসূল কি বলল? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আমার নবী বলে, কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানা ফারজাহা, ওই মেয়েটা যদি মা পর্দায় পুশিদায় থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, নবী বলো আসাদ বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খেদমত করে, রাসূল বলো ফাকাদা কোনো মালাই আবু আবিল জান্নাতিল শাদ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যদি কোন সুবহানাল্লাহ না থাকবেন। কিন্তু বাবা, বর্তমান যুগের নারীরা না নামাজ পড়ে, না রোজা করে, না পর্দায় পুশিদায় থাকে। কেন বাবা? ওই মেয়েটার ভিতরে এলেমের অভাব। ও সোনা রে, ওই মেয়েটার ভিতরে যদি এলেম থাকতো, আজকে ওই মেয়েটা কোনোদিন বেপর্দায় চলতো না। আল্লাহ রাসূল কি বললেন শুনে রাখো বন্ধুগণ আমার, ওই মেয়েটা জান্নাতের রাস্তা গেলে আল্লাহ রাসূল বলো, মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলওয়ান, তোরা যদি সৎ রাস্তায় চলতে চাও, জান্নাতি রাস্তায় চলতে চাও, তাহলে তোমার সেই রাস্তায় চলতে হবে। এই রাস্তায় চললে তোর জান্নাত পাওয়া যাবে। আল্লাহ রাসূল বলে সাল্লাল্লাহু আলাইহি তারিকান ইলাল জান্নাত, সেটাই হলো তোমার জান্নাতি রাস্তা। সুবহানাল্লাহ। ভাবছেন আমার শোনার চালা, বহুত ছেলে আজকাল মদ খায়, গান্দা খায়, তোমাদের খেয়াল বাড়ি না খায়। বাবা কত ট্যাবলেট, গিসার ট্যাবলেট। এই যে কয়দিন আগে দেখলাম যে ফেসবুকের মধ্যে গোলগঞ্জ রেলগেটের মধ্যে একটা চ্যাংড়া কয়দিন ধরা পড়লো। আল্লাহ, চ্যাংড়াটার মাথার থেকে পা পর্যন্ত খান নিশার ট্যাবলেট জামার ভিতরে। কোন ছেলে? ঝগড়ার পা ফল্লা শেখের ছেলে। কত বড় লজ্জার কথা, জোর করে ঠিক না বেঠিক? মুসলমানের ছেলে, আজকে মুসলমানের ছেলে গাঞ্জা খায়, মুসলমানের ছেলে ড্রাগস খায়, মুসলমানের ছেলে নেশা পান করে, মুসলমানের ছেলে মদ পান করে। মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গাঞ্জা না খায়, মুসলমানদের ট্যাবলেট না খায়, মুসলমান যদি তাস না খেলায়, ভারতবর্ষ জমিনে এই কয়টা কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে। জনগণ ঠিক না বেঠিক? মুসলমান মদ খাওয়া বন্ধ করুক, মুসলমান তাস খেলা বন্ধ করুক, ধুপড়ি জেলার মোড়ে তাসের দোকানে তাস বহাইয়া পড়ে যাবে, বিক্রিও হবে না। তোমার না খেলে বা ইস আমার তেরে বাপরে বাপ, লেট্রিনের পাশ পাকে খেলায় এত গুড় গন্ধ। একজন বিড়ি লাগাইছে, একজন স্পিরিটের লাগাইছে, আসে না নাই? কতগুলো লোক দেখবেন আমারটি, তোমার আমারটি আছে বাবা, দেখবেন মাঘ মাসে মানুষের কথা বলতে ধুমে বেড়ে না, সত্যি বেড়ে না, কথা তো ধুমে বেড়ে, নাক দিয়ে ধুমে বেড়ে। ওই লোকটাতে লেট্রিন বসে পায়খানা করে, তাও পায়খানা ধুমে বেড়ে। তোর ঠিক না? ঠিক বাবা, বিড়ি ধরিয়ে লাগাই রে, পায়খানা ধুমে, মুখে ধুমে একবারে ভিতরে। তোর ঠিক না? ঠিক বাবা, মুখে বাবা তুই বিড়ি লাগাচ্ছিস কে? গ্যাস হুজুর না পেট বিড়বেন নয়, আসে না নাই? বেশিরভাগ লেট্রিনও দেখবেন বিড়ির মুড়ে দিয়ে ভর্তি। বাবা, ওই মানুষটা তুমি বুঝলি না,
পায়খানাটা খারাপ বস্তু, ধুমেটা আসে যাবে, তো ধুমের সাথে একবারে ঢুকি যাবে। ও সোনারে, ওই লোকটা ভিতরে না থাকার ধরনে আজকে ওই ছেলেটা লেট্রিনের হইতে সিগারেট বিড়ি খায় গো। ওই ছেলেটার ভিতরে যদি আল্লাহর কোরআন থাকতো শোনা, ওই ছেলেটা কোনোদিনও ওই নেশাটা করতো না। ও মা বোনেরা শুনে রাখো, আম্মারা শুনে রাখো, 90% মহিলা আছে বাবা পর্দায় থাকতে চায় না। আল্লাহ রসুল সালাত ফরাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় চলে। আল্লাহ রসুল তাত বালাহা, ওই মেয়েটা যখন স্বামী বাড়িতে যাবে স্বামীর দিকে তাকায়াবে, আল্লাহ রসুল যাও জুহা আনহারা দিন, তার স্বামী যদি তারপরে দেখি শুনি রাজি খুশি হয়ে যায়, আল্লাহ নবী বলল দেখা নাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। কান্ত বাবা, বর্তমান যুগের নারী তোমার দেখাত কেমন? আব্বারে, স্বামী বাড়ি গেলে কোন স্বামীর দিকে তাকায়, তোমাকে দেখে দেহা মানাছিস বাবা। বর্তমান ডিজিটাল যুগের নারী রে বাপ, যদি কালে বালে ব্যবসা মাথার ঘাম পায়ে ফেলে যে বড় গাড়ি ওয়া গাড়িয়ে টোটো মারিয়ে ভুট্টে গাড়িয়ে যদি ব্যবসা বাড়ি যে এক গাছ পানি দেবো তা মরিয়ে পানা ঘুমিয়ে মরিয়ে পানায়, ঠিক না? আমি ঠিক আমারা শুনে রাখো মা, ও খানা বাড়ির মা, ও মা ভামন লাগার মা, হালা করার মা, বহু দূর থেকে এসেছিল মা। মা গো, তোমার মতো নারী ছিল মা নবীজির প্রথম স্ত্রী, তার নাম ছিল মা খাদিজাতুল কুবরা। তোর বাড়িতে খের বাড়ি, তোর নাম খাদিজা। ও মা, নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মা গো, নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা। নবীজির পাঁচতম বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির একত্যাগী জীবনে 11 জন স্ত্রী চলে যায় বাপ, কোন স্ত্রী দ্বারায় নবীজি কোনোদিন জীবনে কষ্ট পায় নাই। কিন্তু বাবা, বর্তমান যুগের জামানা পুরুষরা একটা বিবি দ্বারা কষ্ট পায় কিনা? ফাঁকি দেন না, পায় না? না পায়? পায় না? কত নাকে ডাকে ঠিকই ফেলাইবে কষ বু, তুই কষ আফসা মানা কাল খেলা বাড়ি যাচ্ছে, দেখতো বউ বেসরা এমনি সাদা মানুষ অত নাকর ঢেকে ফেলেছে, কোনোদিন খেলা বাড়ি বাবার কাউ কয় নাই, আছে না নাই? বাবারে, বউ যদি নাকে ডাকে কমটা ঢেকেই বা গুড়িও ফেলে, কবে কোন গুড়ি বউ গুড়িয়েছে কবার নয়। বউ এলে ওয়ার শুনিয়ে কোল জায়গায় থরথরে কাঁপে নাকছে, এই ওই গত শনিবার ঢেকে ফেলেছ নাকে ডাকে। বেসরা সব আবার যাচ্ছে বুঝে গেছো, এলে শনি বউ নিন ধরে না, বার ওয়ার শনি বাড়ি গেল গা আমার থরথরে কাঁপে। উমরা বাড়ি গেল, এর মতো আও আমি নেই 3 মাস থাকি, আও করঙে না। মোর মা মন আছে, বাপ মরিছে আও করে নাই, দেখুন ঠিক না? আমি ঠিক হুজুর যেই গেছে বাড়ি যে কাপ ধরে হাত ধরি মাপ করো, যা ঠিক আছে কাউ কর নাই, মাফ করি দরকার, যা মাফ করে দিল যা। তো বৌমার লোকটা সাদা হলো, যেই মাপ করে দিছে বুতুনে কবু গা আমাকে ছান্নাগুলো উঠে পাতলা হল। আজকে সকালে চাইলে ভাত তো পেট ভরে না। তুইও তার ওয়ার শুনবি কাছে না? তাহলে হ্যাঁ, তুই বল নিজের মাসির বেটি বোন হল, ভাইসে মাপ করছে, তুই বলে গুড়ি ফেলতে ভিতরে থাকি, তুই মাপ নিস না? মুই মাপ নে, মোর মাও মরে গেছে যে মোর বাপের সাথে মাপ নেই নাই, মোর মার ভয় মা মোর বাপ আগমনে বাড়ি এসে নেই, এরকম ঠিক না? ঠিক। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হলে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কাতায় বুঝিয়ে পায়, এমন
এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মা ভালো তা জি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। বাবা হ্যাঁ, নবী বলছে নারীকে বিয়ে করতে আর নারীর গুণ দেখে বিয়ে করো। মুসলমান তো মেয়েদের গুণ দেখে না। নবী 1 নম্বর গুণ দেখতে বললো, মেয়েটার ভিতরে যতই কোয়ালিফিকেশন ডিগ্রি থাক, 1 নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে এলেম আছে কিনা। নবী 2 নম্বর বললেন যে মেয়েটাকে বাড়িতে বউ হিসেবে আনতে চাও, 2 নম্বর গুণ দেখো মেয়েটার বংশগুলির মুত্তাকিন আল্লাহওয়ালা পরহেজগারী লোক আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখেন নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না ঠিক এলা মদাউর বেডি হোক সুযোগ বেডি কয়েক গ্লাস খাও। ওই দিনে বর্তমান যুগের নারীরা ডিজিটাল মার্কা। আল্লাহ ওয়াজ করি খালি বাড়ি ঢুকলু, স্কুল আসি প্রাইমারি জানেন মামার যেটা আইন, খালি বাইককে নিয়ে বাড়ি থেকে বলতে 1/2 কিলোমিটার বেরিয়ে শুনতে একটা মহিলা গুরু গেলা করলে আমার গ্রাম থেকে বেরিয়ে এসেছে যে মারলুক ডিস বেড়ে কাঁচাও করিয়ে ওদিন বেরিয়ে গেলে চমকি উঠিল। ওদেরকে ডিস মারি গাড়ি দেহাওয়ালা কায়ো নানি হয়, কায়ো দাদি হয়, কায়ো ভাবি হয়। তোমার ভাবি ভাই মারা যাওয়ার 12 বছর হল, এমন কোন সাথিস নেই, তুই বিধুয়ে মানুষ এমন সাথিস তো আলে মানুষ সেই খারাপ জানেন। আমরা ভিডিও দেখে আমার শখ নাই, যেরকম ঠিক না বেটি। কি অবস্থা রে বাবা তোমার কি নাই রে বাপ, সদবা বিধু 1 সমান কি সাধন সাধারে বাপ। একটি লিপস্টিক ফিবিস্টিক আরো কত 30টি ওট পালি ঠোঁট পালি আরো কত পালিশ, রাস্তা দিয়ে যখন যায় কি যে স্যান লাগায়, আর স্যান লাগায় না বারবার নিকেশ দেয়। যখন ঠিক না ঠিক মা বোনেরা খবরদার মা, ও মা আল্লাহ রসুল কি বলছে শুনিয়ে রাখো। ফাতেমাকে দেখে বলছে মা, ও ফাতেমা আমার আলী যখন বাড়ি আসবে মা তুমি এমন ভাবে সাজি থাকবি মা। মা আলী যখন তোর দিকে তাকে খুশি হবে মা, মা তুমি এমন ভাবে সৌন্দর্য হবি মা, এমন খুশবু লাগাবি মা, আমার আলী যখন খুশি হবে মা আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাবো। বর্তমান যুগের নারী সাজে মানুষের কাছে স্বামী বাড়ি আসলে একে নোংরা ব্লাউজ পেটিকোট পিনছি থাকে। ঠিক না বিটি মা বোনেরা আমারা খবর দাও মা, ও মা তোমার স্বামী আছে মা, তোমার স্বামী হলো বড় পীর, ওই পীরকে যদি তুমি চিনতে না পারো মা জীবনটা বেকার হয়ে যাবে। ও মা শুনে রাখো মা, নবীজি 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। আয়েশা কি ছিল মা, ওনার বংশের খবর জানো কি? হুজুর জানি না। আয়েশা ছিল মদিনা রাষ্ট্রপতি, ও মা প্রথম খলিফাতুল মুসলিমিন আবু বকর দ্বিতীয় কন্যা। আবু বকর 2টা মেয়ে ছিল মা, প্রথম মেয়ের নাম ছিল হযরতে আসমা, দ্বিতীয় মেয়ের নাম হযরতে আয়েশা। ও মা আয়েশা ছিল কে গো? কোমল বয়সে নবীর সাথে বিয়ে হয়েছিলেন। ও মা কবি আয়েশা কেমন রূপ ছিলেন? মা আয়েশা রূপ মা তুমি যদি জানো, আয়েশা যদি একটা আঙুলের রূপ দুনিয়ার নারীরা দেখতো, ওই নারীরা কোনোদিনও স্বামীর কাছে অহংকার করতো না, ওই স্বামীকে কোনোদিন কালা বলতো না। আসলে একদল নারী স্বামী যদি কালা হয় ডেলি করবে কালটু বাসা, কালা বংশ যা। ঠিক না ঠিক? খারাপ করুন বাবা মা গো, ও শোনা মা, নবীজি বলে গিয়েছেন হাদিসে আছে যে নারী দুনিয়াতে স্বামী নিন্দাকারী করবে, স্বামীকে পছন্দ করবে না, স্বামী নিন্দাকারী নারীর জন্য জান্নাত হারাম। কথায় কথায় কালটু বাসা কালুয়ের ডোম আছে না? মা বোনেরা খবরদার মা, হযরতে মা আয়েশা সিদ্দিকা কোমল বয়স, নবীজির বয়স কত ছিল মা? আয়েশা একটা গুণ ছিল মা, নবীজি বাড়ি আসলে মা নবীজিকে খানা দিত। কিতাব আছে মা নবীজি খায়, আয়েশা অতকান খানা খায় নাই, যতকান পর্যন্ত রাসূলুল্লাহ খানা খাবে না অতকান আয়েশা একটা দানা মুখে দেয় নাই। কিতাব খুলে দেখবে না বর্তমান যুগের নারী স্বামী নাই খাতে 3 বেলা হয়। ঠিক না ঠিক? কবু খাসি অর্থে খেয়েছ। ঠিক না ঠিক? মা বোনেরা আয়েশার গুণ কি ছিল? নবীজি না ঘুমাইলে আয়েশা ঘুমাইতো না, এই আয়েশার গুণ ছিল মা আয়েশা সিদ্দিকা। আয়েশা নবীজি যখন ঘুমিয়ে যায় তারপর আয়েশা ঘুমায়। বর্তমান যুগের নারী রে স্বামী নাই ঘুমেতে মায়ের আগতে লাখের গাড়ি। ঠিক না ঠিক?
স্বামী যদি টিসছে লাগে পানি চাওয়া সব পাওয়ার নয়। একটা পানি আনতো ও দেখেন না নিন ধরছে ঠিক মা বলে না আমারা আয়েশার একটা গুণ ছিল। আর একটা নবীজি যখন বাড়ি আসছে খানা দিত আয়েশা নিজ হাত দিয়ে, নবীজি নাই বলতে আয়েশা নবীর সাথে বসে খানা খায়। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি খাবার ধরে বউ কোনদিন সাথে খাবে? যে বিড়ি খায় না অত ভার নালাম তো যুক্তি দেখো তো আজকে ভাত চাইতে করতে খুয়াইছ ঠিক না ঠিক? মা বোনেরা আয়েশা আম্মাজানের কি গুণ ছিল? নবীজি বাড়ি আসলে খানা দিলে আমার নবীর স্ত্রী আয়েশা নবীর সাথে খানা খাওয়া শুরু করে। আমার নবী আনন্দ হয়ে যায় আয়েশা আমার সাথে খানা খায় রে। আয়েশা যখন দেখে আয়েশা গুছগুলো আগে খেয়ে ফেলায়, গায়ে হাড্ডিগুলো রেখে দেয়। আমার সোনার নবীজি আয়েশার কামড়া হাড্ডিগুলা আমার নবীজি চুষি চুষি রস খায়। আয়েশা যখন পানি খায়া গেলাসে কুপে রাখি দেয়, আমার নবী ওই দিকে ঠোঁট লাগে পানি খায়। আয়েশা বলো গো নবী আমি যেদিকে ঠোঁট লাগে পানি খাইলাম আপনি ওই দিকে কেন পানি পান করেন? ও গো নবী আমি গুছগুলা খাইলাম হাড্ডিগুলো রাখলাম আপনি হাড্ডিগুলা চুষি খাইলেন কেন? নবী বলছে আয়েশা রে তোমার কামড়া হাড্ডি যদি আমি খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি খাও, তুমি যে সাইডে পানি খাইছো আমি যদি ওই সাইডে পানি খাই, আল্লাহ দরবারে সেই পানিটা রহমতি পানি হবে, রহমতি হাড্ডি হবে। আমার উম্মতিরা স্বামী স্ত্রী খাবে না আয়েশা আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। অন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর আইটে গোস্ত খাবে টানি দিলে খাওয়া মারাছিস বাবু তুই খাস নি তা খাং না লাভ দিলে ভাজি আছে না ভাজি বগা পুরুষ ভাজি বিটি না হয় মাঝে মাঝে উসপিলটা টানে ভাজি বিটি আমার আদরকে মশলা খাইও না ঠিক না ঠিক? বাবা মা বোনেরা শুনে রাখেন স্বামী ব্যতীত যদি কোনো বিগুনা পুরুষের সাথে খানা খাও এটা তোর দিন ওই দিনে খাস হারাম খানা। যুবক গুলোকে বলি দেই বউ সাথে অন্য কোনো শালির সাথে খানা খাও, মামা হোটেলের বাড়ি জানো হোটেলের বাড়ি দই ছিল মাক্কা মাক্কি খাস হারাম। এত খানা খাবো বিবির সাথে খাবো, একটা করে খানার লোক না একটা করে শূন্য দিন হবে জনগণ সভা। নবী বলছে স্বামী স্ত্রী একের সাথে খানা খাবে, একটা করে লোকমা খাবে, একটা করে সুন্নত দেওয়া হবে, তাহলে মহব্বতটা বেশি হয়ে যাবে। নবীজি বাড়ি আসিলেন ও মা বোনেরা শুনি রাখো আমারা আয়েশা সিদ্দিকা নবীজি থাকাকালীন 8 জন সতী নিয়ে আয়েশা সিদ্দিকা সংসার বানাইছিলেন। ও মা বোনেরা জীবনে কোনোদিন কাজিয়া ক্যাসাল হয় নাই। 8 জনের মধ্যে এত মহব্বত ছিল গো কেউ বলতে পারে নাই এনাদের সতীনের মধ্যে। আর বর্তমান যুগে নিজের চাল তো বলে 3 ভাই 2 ভাই একটাই খাইতে পারে না, যেরকম ঠিক না মিঠি তোমার সঙ্গে কোন সুটকুর কি শুকরে ভাই তাহলে কে 2টে বউ বলে করি, একজন মাথা টাবে একজন ঠ্যাং টেবে, একজন রজনীগন্ধার ঠ্যাং তেল বসে যায়, একজন ঘিতুমুড়ি তেল বসে যায়। উইয়ের বাড়ির যা খবর নেই তুমি বাড়ি যাবার স্বপ্ন নেবে, এরকম ঠিক না মিঠি? মা বোনেরা বিশ্বনবী রাসূলুল্লাহ বাড়িতে আসি দেখলেন বিবিরা কাজের মধ্যে এত ব্যস্ত ব্যস্ত দেখা যায়, সব বিবিরা কাজ করতেছে। আমার নবী দেখে রে এত কাজের মধ্যে ব্যস্ত থাকি যায়। আমার নবী মুস্কি মুস্কি হাসে আর দেখে একজন বিবি কোনো কাজ করতেছে না, খালি একাই একাই ঘুরতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলল আয়েশা ও আয়েশা রে সবাই কাজে ব্যস্ত আছে, তুমি কেন কাজ করো নাই? তুমি কি কাজ করবা না? এই সংসারে দায়িত্ব তো তোর দায়িত্ব আছে। আয়েশা তুমি এখনো ঘুরতেছো কাজ কেন করো না? আয়েশা সিদ্দিকা আম্মাজান বলছে নবী গো ও গো নবী আমি সকাল থেকে কোনো কাজ করি নাই বাড়িতে, কেন তুমি করলি না? ও গো নবী আমার মনটা চায় আজকে যখন আপনি বাড়িতে আসবেন আমি কাজটা তোমার কাছে খুঁজে নিয়ে করবো। নবী বলে আয়েশা রে আমার কাছে তুমি কি কাজ খুঁজে নিয়ে করবা? ও গো নবী আমার মনটা আজকে চায় আমার হাত 2টা দিয়া আমি তোমাকে গোসল করে দেওয়া কাজটা চাই, যেরকম সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে কোনদিন বসে বসে তো গাও ধোয়া দেন দিবে, গাও ধোয়া আমার আসিস যদি কালে ভালে পানি ঠাসি চাই কল ঝুঁকে চাই কলের 1 বল 3 খেলে পানি ফেলে দিয়ে যখন ঠিক না বেছে
তোমার নাই বাবা। নারী কয় প্রকার জানেন? নারী হল 4 প্রকার: হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। বাবা আব্বা জান আমার শোনার চান, যুবকরা বন্ধুরা কষ্ট হয় নাকি? কষ্ট হয়। এই যুবক কষ্ট মনে করবেন না আব্বারে, খের বাড়ির জমিনে আসছে নবীর বাড়ির মহব্বতে। আজকে নবীর বাড়ি কিছু হাদিস কোন হাসিয়ত কথা শুনিয়া যান। আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি বাপ, মুসলমান বলি পরিচয় দিই। আল্লাহ বলছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত। তাই তাকবীর। আমার বিশ্বাসী বান্দা, আমার বান্দিরা, আমার মুমিন বান্দা, আমার মুমিন বান্দিরা, আমার আদেশকারী বান্দা, আমার আদেশকারিনী বান্দিরা, আমার সত্যবাদী বান্দা, আমার সত্যবাদিনী বান্দিরা, আমার ধৈর্যশীল বান্দা, আমার ধৈর্যশীলিনী বান্দিরা। অন্ত বাবা বর্তমান স্বামী স্ত্রী ধৈর্য আছে গো? একটা বেমার আছে সমাজে, তোমার কি নাই? এক বেচারা ভেলোটাকে চিকিৎসা করতে গেছিল, ভালো হয় নাই, গেছে চিন্তাই গেছে, ভালো হয় নাই। শুনছে ধুবড়ি ডাক্তারে ভালো আছে। ডাক্তারের কাছে গেছে, স্যার আমার একটা বড় ব্যাপার। কি বেটা? আমি চেন্নাই থেকে ঘুরে আসলাম, বাঙ্গালোর থেকে ঘুরে আসলাম, আপনি বলে বড় ডাক্তার, ওই প্রেসক্রিপশন টিকিট করার শেষ, মোর চিকিৎসা করে। ব্যামার কি কয়? স্যার যত জায়গায় গেলাম মোর ব্যামার হল, মোর স্বামী স্ত্রী মোর সাথে কথাবার্তা নাই। স্যার মনে মনে করে এই ব্যাপার তো মোরও আছে। আমি সব মেডিসিন ডাক্তার, মোর বউ হচ্ছে চোখের ডাক্তার। মোর বউ পায় 80,000, মুই পাও 60,000। বউয়া করবে। ডাক্তার বলছে বেটা রে, তোর বেমার থেকে মোর বেমারটা বড় আছে রে বেটা। ঠিক না ঠিক? শোনা, পৃথিবীর এই বেমার যতদিন সরে যায় নাই, জীবনে শান্তি পাবা না, সংসারে শান্তি পাবা না, ইবাদতে শান্তি পাবা না, কোটি টাকার মালিক হলো শান্তি পাবা না, এসি রুমে থাকলেও শান্তি পাবা না, 4 তলায় 11 তলা থাকলেও শান্তি পাবা না, যতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী গভীর ভালোবাসা হবে না। নবীর বেটি ফাতেমা বলছে, আব্বা গো, দুনিয়াতে কোন বাড়িটা জান্নাতি বাড়ি? আব্বা বলছে, নবী বলছে, ও মা, দুনিয়া তো ওই বাড়িটা জান্নাতি বাড়ি যে বাড়িটা আল্লাহর হুকুম, নবীর তরিকায়, সুন্নত তরিকায় চলে, আর স্বামী স্ত্রী গভীর ভালোবাসা থাকে মা, সেই বাড়িটা হলো জান্নাতি বাড়ি। সুবহানাল্লাহ। বাবা একটু অন্তর দিয়ে খেয়াল করবেন, যার বিবি তাকে দেখতে পারে না, তার মনে কত দুঃখ ধরে, ঠিক না ঠিক? মা বলে না, মনে রাখেন, ও মা কবরে যেতে হবে মা। সোনারে তুমি 5 কাপড় পরে যাবা, তোর স্বামী 3 কাপড় পরে যাবে। এই রূপসি আর মা অহংকার করিও না রে মা। নবী স্ত্রী হযরত আয়েশা বলছে, নবী গো, আজকে আমি সকাল থেকে কোনো কাম করিনি, মিথ্যা কথা বলবো না। নবী বলছে, আয়েশা রে, তাহলে তুমি কেন কাম করলি না? ওগো নবী, আমার মনটা চায় কামটা আমি আজকে তোমার কাছে খুঁজি নেব। নবী বলছে, কি কাম? আমার হাত দুইটা দিয়ে তোমাকে গোসল করি দেওয়া কামটা চাই। নবী বলে, আয়েশা রে, আয়েশা, আমাকে তুমি গোসল করে দিলি কি শান্তি পাবা? ওগো নবী, আমি শান্তি পাবা আপনি যদি পারমিশনটা দেন। নবী বলে, আয়েশা, তোমাকে আমি পারমিশনটা দিয়ে দিলাম। আয়েশা অত্যন্ত খুশি হয়ে গেল, আয়েশা আনন্দিত হয়ে গেল। আয়েশা 2 মস্ত পানি নিয়ে হায়রে জলচকির কাছে নিয়ে পৌঁছে দিলেন। নবীজিকে জলচকির কাছের মধ্যে নিলেন। আয়েশার মনে মনে খাসে আর বলে, আল্লাহ, আমি আয়েশা আজকে এত বড় ভাগ্যবতী নারী, আল্লাহ, আজকে আমি নিজ হাত দিয়ে রাসূলুল্লাহ গোসলের দায়িত্ব পেয়েছি। আল্লাহ, আল্লাহ, আমি আয়েশা বড় ভাগ্যবতী। আয়েশা নবীজিকে যখন চোখের উপরে বসিয়ে দিলেন, 2 মস্ত পানি আনলেন, নবীর গায়ের মধ্যে পানি ঢালি দেবে। আয়েশা নবীর দিকে তাকায়, গায়ের মধ্যে পানি ঢালি দেয় না, গায়ের দিকে তাকায়, পানি দেয় না। নবী বলে, আয়েশা,
এই কাজের দায়িত্ব না তুমি নিয়ে কেন গায়ে পানি দাও না? আমাকে চলচকের উপরে বসে তুমি কেন পানি দাও না? আয়েশা রে বলো, আমার দিকে তুমি কার বারবার তাকাও, কি হলো তোমার? আয়েশা রে তুমি গায়ের মধ্যে কেন পানি ঢালো না? আয়েশা সিদ্দিকা আম্মাজান বলছে, ওগো নবী, আমার আব্বা আবু বকর আমাকে ছোট থাকতে তোমার সাথে বিয়ে দিয়েছে। নবী গো, সেদিন তাই তোমাকে আমি এত অত্যন্ত ভালোবাসি। ওগো নবী, আমি আয়েশা তোমাকে একটা প্রশ্ন করতে চাই। নবী বলে, আয়েশা রে কি প্রশ্ন করতে চাও? তুমি না জীবনে যত প্রশ্ন করো আমি নবী উত্তর দিতে ভালো পাই। বলো আয়েশা, তোমার কি প্রশ্ন? ওগো নবী, আমি তোমার গায়ে আমি পানি দেব গো। আমার প্রশ্ন হলো, ওগো নবী, তোমার ছোটকালে শিশুকালে তোমার কোনো রোগ ব্যাধি বসন্ত কলেরা হয়েছে নাকি? ওগো নবী, তোমার গায়ে কেন এত কালো বর্ণ, কালো কালো দাগ দেখা যায়? নবী উত্তর দেয় না। নবীজি উত্তর দেয় না রে। নবীজি দুই চোখে পানি ফেলে কান্দে। আমার সম্মাদন বলে, ওগো নবী, কান্দেন কেন? আমি তো তোমার কোনো অন্যায় কথা বলি নাই। তোমার শিশুকালে ছোটকালে তোমার শরীরে কোনো রোগ ব্যাধি হয়েছে নাকি? আমার নবী উত্তর দেয় না, খালি কান্দে। আয়েশা আম্মা বলে, ওগো নবী, কান্দেন কেন, কি হলো গো নবী? বলছে, ওগো আয়েশা, সেই দিনের কথাগুলো তুমি মনে করে দিও না। আয়েশা রে, আমার কলিজাটা ফেটে যায়। আয়েশা, সেই দিনের কথাগুলো মনে তুললে আমি বড় দুঃখ পাই। আয়েশা বলে, ওগো নবী, কোন দিনের কথা তুললে আপনি কষ্ট পান, সেই কথাটা বলে। নবী বলছে, আয়েশা, আমার ছোটকালে কোনো রোগ ব্যাধি বসন্ত কোনো রোগ হয় নাই। আয়েশা রে, ইসলামের খাতিরে, এই দিনের খাতিরে আমি যখন তাইফের জমিনে ইসলাম প্রচার করতে যাই, আয়েশা, ও আয়েশা, তাইফের যুবকরা, তাইফের মানুষ আমাকে পাথর বাড়ি বাড়ি আমার সর্ব অঙ্গটা কালো বন্ধ করে দিয়েছে। আয়েশা রে, সেই দিনের কথাগুলো মনে করি তুললে আমার মনে করি দিলে আমি নবী কষ্ট পাই। আয়েশা রে, ওই তাইফবাসীরা আমাকে চিনতে পারে নাই, তাইফের যুবকরা আমাকে চিনতে পারে নাই, আমাকে পাথর মারি বাড়ি আয়েশা আমার সর্বাঙ্গটা কালো করে দিয়েছে। আয়েশা, আয়েশা বলছে, গো নবী, তার বিনিময়ে আল্লাহ তোমাকে ওই দিন কিছু সয় করে নাই। নবী বলছে, আয়েশা রে, আয়েশা, তৎক্ষণাৎ জিবরাইল হাজির হয়েছিল। জিবরাইল বলছে, গো নবী, তাইফের জমিনের কষ্ট আল্লাহ তোমার সহ্য হয় না। আমি জিবরাইল আসলাম, আল্লাহ আমাকে পাঠিয়ে দিলেন। ওগো নবী গো, আপনার জবান দিয়ে যা বলবেন আমি জিবরাইল তাই করে দেব। তাইফের জমিন দিলে উলট পলট করি তো লাগে গো নবী, আমি জিবরাইল তাইফের জমিন উলট পলট করে দেব। আয়েশা রে, আমি সেদিন নবীজি বলছি, জিবরাইল যা যা, আমি তাইফবাসীকে অভিশাপ দিতে চাই না, আমি তাইফবাসীকে অভিশাপ তো তোমার রাজি নাই। জিবরাইল, এনারা আমাকে নবী করি না মানতে পারে, এবারে তাইফবাসী আমাকে না চিনতে পারে, আমি নবী মারা যাবো একদিন, তাদের বংশ থেকে আমাকে একদিন নবী করে বলে। আয়েশা, আমি নবী সেই দিন জিবরাইলকে ফিরে দিয়েছিলাম। মায়েশা কাঁদে বলছে, নবী গো, তার প্রতিদানকে আপনি আল্লাহর কাছে নেবেন না। নবী বলছে, আয়েশা, কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে সব নবীদের আল্লাহ আদালত করবে। আয়েশা, আল্লাহ বিচার বসাইবে, আদালত নেবে। সেই দিন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহর দরবারে সিদরাতুল মুনতাহা কাবা কাউসুনে সিজদায় যাব।
ওই দিন আল্লাহ বললো, গো নবী, পৃথিবীর সব নবীদের আদালত হবে, তোমার কোনো আদালত হবে না। তুমি তো রহমাতুল লিল আলামিন, তুমি আজকে আমার জন্য কেসে কেন সেজদা দাও? ওই দিন আমি বলবো, আয়েশা রে, ওরে মাবুদ মওলা, আমি আমার জন্য সেজদা দেই নাই। ও মাবুদ, আজকে আমার জন্য তোমার কাছে কিছু চাই না, তাহলে তুমি আমার কাছে কি চাও? ওই দিন বলবো, আয়েশা, আল্লাহর কাছে বলবো, আল্লাহ, তাইবের জমিনে এত পাথরে আঘাত পেয়েছিলাম, রক্তে রক্ত হয়ে পায়ে জুতো রক্ত দিয়ে খলখল শব্দ হয়েছিল, আমি নবী তোমার কাছে কত সাহায্য চাইলাই। ওগো আল্লাহ, আজকে আমি তোমার কাছে আমি সাহায্য যাব। তাইবের জমিনে একটা করে পাথরের বিনিময়, একটা করে গাঁর কালো বিনিময় আমার গুনাহগার উম্মত গুলোকে আল্লাহ তুমি মাফ করবি কিনা? শুনে আমার নবী যদি এত কষ্ট করতে পারে বাপ, আজকে নবীর জন্য, নবীর বাড়ির জন্য আমরা কেন কষ্ট করবো না?